আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দারসুল কোরআন। আজকে আমরা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 21 আয়াত নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানুষকে সম্বোধন করে। এখানে কাফির যেমন অন্তর্ভুক্ত, মুমিন তেমন অন্তর্ভুক্ত, মুশরিক তেমন অন্তর্ভুক্ত, সকল শ্রেণীর সকল পেশার মানুষকে সম্বোধন করে বললেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, কারণ তিনি তোমাদের রব, তিনি তোমাদের পালনকর্তা, তিনি তোমাদের জীবনের জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করেছেন। আলো, বাতাস, পানি সহ পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত কাফির, মুমিন, মুশরিক সকল মানুষের জন্য তিনি ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে তিনি সৃষ্টি করেছেন। তোমরা কিছুই ছিলে না, তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপরে দুনিয়াতে জীবন যাপনের জন্য সকল উপকরণের ব্যবস্থা করেছেন, সমানভাবে তোমরা সেগুলো ভোগ করছো। কাজেই সেই স্রষ্টা, সেই পালনকর্তার তোমরা দাসত্ব করো। প্রশ্ন হচ্ছে, এই ইবাদত বা দাসত্ব বলতে কি বোঝায়? ইবাদত কি? যদি সংক্ষেপে বলি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা আমাদেরকে বলতে বলেছেন সেই কথা বলা, যে কাজ করতে বলেছেন সেই কাজ করা, এই দুটি বিষয় আন্তরিকতা, ভালোবাসা, বিনয় এবং নম্রতার সাথে আদায় করাকেই ইবাদত বলে। এর বাইরে আর কোনো কিছুই ইবাদত হিসেবে গণ্য হবে না। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এখানে তাহলে বোঝা যাচ্ছে তাকওয়ার অধিকারী হতে গেলে, মুত্তাকি হতে গেলে যে শর্তটি পালন করতে হবে, আমাদের স্রষ্টা পালনকর্তা রব্বুল আলামিনের দাসত্বের মাধ্যমে কেবল মুত্তাকির গুণাবলী অর্জন করা যাবে। আর এই মুত্তাকিদের জন্যই মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুন। মুত্তাকিদের সামনে বিচারের মাঠে জান্নাতকে সামনে উপস্থাপন করা হবে। বলা হবে, এটাই সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল। এই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে। হিসাব শেষ হওয়ার মাত্রই তোমরা এই জান্নাতে স্থায়ীভাবে বসবাস করবে। তোমাদের অন্তরের মধ্যে যে কামনা বাসনা তৈরি হবে, মুখ ফুটে যা তোমরা বলবে না, সেটির বরাদ্দ তোমাদের জন্য থাকবে, এবং যা তোমরা মুখ ফুটে মুখে উচ্চারণ করার মাধ্যমে যা চাইবে তার ব্যবস্থাও থাকবে। সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে হিসাবের পরেই তোমাদেরকে প্রবেশ করানো হবে। তার এই মুত্তাকি তাকওয়ার গুণাবলী অর্জন হবে দুনিয়াতে আল্লাহর দাসত্বের মাধ্যমে।
আল্লাহ যা বলতে বলেছেন তা বলার মাধ্যমে, আল্লাহ যা করতে বলেছেন তা করার মাধ্যমে। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মাধ্যমে তিনি যা বলতে বলেছেন, যা করতে বলেছেন তাই আমরা বলি এবং সেই কাজগুলো আমরা সম্পাদন করি। আর যে কাজগুলো করতে তিনি বারণ করেছেন তা থেকে বিরত থাকি, যা বলতে বারণ করেছেন তা বলা থেকে আমরা বিরত থাকি এবং এসবের মাধ্যমে তাকওয়ার গুণাবলী অর্জন করি, তাকওয়াবান হওয়ার চেষ্টা করি, মুত্তাকি হওয়ার চেষ্টা করি। এই মুত্তাকিদের জন্য যেহেতু বড় ধরনের মহা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে, এই পুরস্কারে যেন আমরা পুরস্কৃত হতে পারি, মহা সাফল্য লাভ করতে পারি, স্থায়ী চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।